আনসারুল্লাহ বাংলা টিম, তার আরো এক জঙ্গিকে গ্রেফতার করা হলো এবং মাত্র 2 সপ্তাহের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই নিয়ে ধৃত জঙ্গির সংখ্যা বাড়তে বাড়তে এসে দাঁড়ালো 12-তে। আরো কত জঙ্গি কোথায় কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, কি ছক রয়েছে তাদের উৎসবের মৌসুমে, তা নিয়ে উদ্বেগ কিন্তু ক্রমশই বাড়ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অসমের কোকরাঝাড় থেকে এবার গাজী রহমান নামে এই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে এবং প্রশ্ন উঠছে জঙ্গিদের এই নেটওয়ার্ক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। The Special Task Force of Assam Police has achieved another breakthrough in the ongoing Operation Praghat against the jihadi elements. A team of STF has picked up one more important member of the sleeper cell module of ABT from Kokrajhar district. He is one Ghazi Rahman. He is an important member of this sleeper cell, and we have got him in 7 days police remand with us. These are all interrogation revelation based operations that we have been continuing, and we will continue to do so till the last member is picked up. এবং অসম এসটিএফ সূত্রে এই দাবিও করা হচ্ছে যে আইডি তৈরিতে হাত পাকিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে খুঁজছিল অসম পুলিশ, কিন্তু ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এই জঙ্গি এবং তদন্তে জানা গেছে ভারতের স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল আল কায়দা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম। বাংলাদেশ যখন অশান্ত তখন এপারেও অনুপ্রবেশ ইস্যুতে ক্রমশ বাড়ছে বাকযুদ্ধের পারদ। রবিবার বিএসএফ এর ঘাড়ে দায় চাপিয়েছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 24 ঘন্টার মধ্যে এ নিয়ে পাল্টা সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি বলে সীমান্তের বেশ কিছু অংশে কাঁটাতার লাগানো যায়নি। আর এ নিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমাদের বর্ডার, you all understand that the border management is done by BSF. মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি, টেম্পোরারি ডিজিপি যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন। অনুপ্রবেশ আটকাতে না পারার দায় কার? কার উদাসীনতায় আজও কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্তের কিছু অংশ? তা নিয়ে দ্বন্দ্ব অব্যাহত। রবিবার বিএসএফ এর ঘাড়ে দায় চাপিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 24 ঘন্টার মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পাল্টা রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ভারত বিদ্বেষের আবহ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বেড়েছে অনুপ্রবেশ সমস্যা। সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা করছে বহু মানুষ, যে ভিড়ে জঙ্গিরা মিশে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দারা। অনুপ্রবেশ আরো সহজ হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ এখনো কাঁটাতারহীন থাকায়। বাংলাদেশ লাগোয়া নদিয়া রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাংনাপুরের প্রায় 8 কিলোমিটার সীমান্ত এখনো কাঁটাতারবিহীন। মুর্শিদাবাদ জেলাতেও ভারত বাংলাদেশ সীমান্তের অধিকাংশ জায়গাতেই কোনো কাঁটাতারের বেড়া নেই। এই প্রেক্ষাপটে সোমবার সাংবাদিক বৈঠক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করলেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করার ফলেই এই সমস্যা থেকে গেছে। সেই সঙ্গে প্রশাসনকেও নিশানা করেছেন তিনি। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টর এখন ডিএমদের হাতে থেকে যায়। এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে, যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে, সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে 1 ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না। জমি তো সবে অধিগ্রহণের জন্য বলা হয়েছে, বছর 2-3 হলো। তার আগে তো সীমান্ত ছিলই, সেই সীমান্ত দিয়েই তো লোক পারাপার করছে। এবং এটা আমার মনে হয় যে আগামী দিনে আরও কঠোর হলে তাহলে অনুপ্রবেশটা বন্ধ হবে। কড়াকড়ি করতে হবে, কোথাও মানসিকতা তৈরি করতে হবে যে
বৈদেশিক অনুপ্রবেশ যেন না হয়, এটা মানসিকতা তৈরি কথা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই উদ্দেশ্য, সেই পরিকল্পনা ঘাটতি আছে। একদিকে দায় নিয়ে দরজা চলছে, অন্যদিকে অনুপ্রবেশও হয়েই চলেছে। সোমবারও উত্তর 24 পরগনার বাগদায় অবৈধভাবে আসা বাংলাদেশের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নিজের ছেলে পরিচয় দিয়ে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাংলাদেশি যুবক মেহবুব হাসান রাসেল নাম ভাড়িয়ে বাগদায় ছিল। রাকুল মণ্ডল নামে ভোটার কার্ডও তৈরি করেছিল সে, বানিয়ে ফেলেছিল আধার ও রেশন কার্ডও। ত্রিপুরাতেও বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।